ষষ্ঠ শ্রেণীর বীজগণিতিক রাশির জগতে সমাধান দেখব আমরা। বীজগণিতিকের ব্যবহার। এখানে কি বীজগণিতিক প্রতীক ও চলক। বীজগণিতিক কি প্রধান বৈশিষ্ট্য হলো কি অক্ষর প্রতীকের ব্যবহার। আর অক্ষর প্রতীক ব্যবহার করে আমরা নির্দিষ্ট কোনো সংখ্যার বদলে কি যে কোনো সংখ্যা বিবেচনা করতে পারি। তোমরা নিশ্চয় কি মনে আছে সংখ্যার গল্পে কি আমরা প্রতীক বা অঙ্ক হিসেবে কি 1 থেকে 9 পর্যন্ত এবং কি স্বর্ণ ব্যবহার করেছিলাম। আর বীজগণিতের সংখ্যা প্রতীক বা অঙ্কগুলো কত 1 থেকে 9 পর্যন্ত এবং কি স্বর্ণ সহ 1 থেকে 9 পর্যন্ত। তাছাড়া কি বীজগণিতের সংখ্যা প্রতীকের সাথে অক্ষর প্রতীকও কি ব্যবহার করা হয়। আর ইংরেজি বর্ণমালাগুলোর ছোট হাতের অক্ষর দ্বারা জানা বা অজানা সংখ্যা বা রাশিকে প্রকাশ করা হয়। এখানে একটা দেওয়া আছে ছক 1-এ চিত্র নম্বর দেওয়া আছে 1, 2, 1 থেকে কত 7 পর্যন্ত। এখানে প্রথম চিত্রে কয়টা কাঠি দরকার হয়েছে 1টা 2টা 3টা। প্রয়োজনীয় কাঠির সংখ্যা কত 3টা প্রথম চিত্রে। একইভাবে দ্বিতীয় চিত্রে এটাকে একটা প্যাটার্ন আকারে প্রকাশ হয়েছে। দ্বিতীয় চিত্রে কয়টা 6টা। ঠিক আছে। এভাবে কি তৃতীয় চিত্রে কি 9টা। তারপর চতুর্থ চিত্রে 4 নম্বর চিত্রে কত 12, 5 নম্বর চিত্রে কত 15, 3 করে কি বৃদ্ধি পাচ্ছে। তারপরে 6 নম্বর চিত্রে কত 18 হবে। 7 নম্বর চিত্রে 3 7 21। 8 নম্বর চিত্রে কত 3 8 24। তারপর 9 নম্বর চিত্রে কত 3 9 27 এবং 10 নম্বর চিত্রে কত 3 10 30। এটাকে একটা প্যাটার্ন আকৃতির হয়ে গেল। তারপর কি চলক বা ভেরিয়েবল সম্পর্কে আমরা জানি। ঠিক আছে। চলক, এখানে চলক কি এমন একটা প্রতীক যার মানের কি পরিবর্তন হয়। আর চলকের মান কি নির্দিষ্ট নয়। আর চলক বিভিন্ন মান ধারণ করতে পারে। 3 নম্বর। এই তিনটেই তোমরা স্টেপ মুখস্থ করবা। আর ধ্রুবক, চলকের মধ্যে ধ্রুবক হলো পরিমাপযোগ্য রাশি যার মান কি পরিবর্তনশীল নয়। আমরা যে সকল সংখ্যা নিয়ে কাজ করি যেমন 1 থেকে 1000, 50,000, 10 লক্ষ, এরা সবাইকে একটা ধ্রুবক, কারণ এদের মানের কি কোনো পরিবর্তন ঘটে না। এক শালিক দেখিয়েছে বললে তুমি ঠিক একটা শালিকই কল্পনা করে নেবে, 5টা কিংবা 10টা না। এই সংখ্যাগুলো কি এককবিহীন। একক আছে এমন ধ্রুবক খুঁজে পাওয়া খুবই কঠিন। ধরো 0 ডিগ্রি সেলসিয়াসে কত বাতাসের শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড বললে তুমি কি এই নির্দিষ্ট গতিতে শব্দকে কি কল্পনা করবে। তারপর প্রক্রিয়া চিহ্ন, এই প্রক্রিয়া চিহ্নগুলিকে তোমাদের জানতে হবে, যেটা কি প্লাস। ঠিক আছে। যোগের কি বলবো আমরা প্লাস, বিয়োগের কি মাইনাস, আর গুণরে কি ইনটু বা ডট, আর ভাগরে ডিভিশন। এটা কি বৃহত্তম চিহ্নে কি গ্রেটার দেন, আর ক্ষুদ্রতম চিহ্নে কি লেস দেন। ঠিক আছে। তারপর প্রক্রিয়া চিহ্ন ছক 3, এখানে কি 1 নম্বরে x প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই আমরা কি প্রক্রিয়া চিহ্নের মাধ্যমে লিখতে পারি কত x প্লাস ওয়াই। তারপর 2 নম্বর x মাইনাস ওয়াই, x মাইনাস মানে কি বিয়োগ, আর প্লাস মানে যোগ। তারপর 3 নম্বর x ইন্টু ওয়াই, ইন্টু মানে গুণ, x গুণ ওয়াই, অথবা x ডট ওয়াই, আর x ওয়াই লিখলেও কি এটা গুণ আকারে আসছে। তারপর 4 নম্বর x ডিভিশন ওয়াই, মানে কি x ভাগ ওয়াই। ঠিক আছে। তার 5 নম্বর x ইন্টু 5, x ইন্টু 5 বলতে কত x গুণ 5, এটা আমরা লিখতে হবে কত 5x। ঠিক আছে। তার 6 নম্বর x y থেকে বড়, তাহলে x গ্রেটার দেন y। তারপর 7 নম্বর x y থেকে ছোট, x লেস দেন কি y। তারপর কি বীজগণিতিক রাশির পদ ও সহগ। ঠিক আছে। বীজগণিতিক রাশিতে কি অবশ্যই এক বা একাধিক চলক থাকতে হবে। ঠিক আছে। বীজগণিতিক প্রক্রিয়া চিহ্ন, সংখ্যাসূচক প্রতীক বা চলক, ধ্রুবক ইত্যাদি ব্যবহার করে এক ধরনের রাশি তৈরি করা হয় যা কি বীজগণিতিক রাশি হিসেবে আমরা জানি। এটা কি একটা বীজগণিতিক রাশির সংখ্যা। যেমন এখানে 2x প্লাস 5, এখানে চলক কত x, চলকটা হচ্ছে x। একইভাবে 3x প্লাস y 2y, এখানে চলক x একটা আর একটা কত y।
একইভাবে 5x মাইনাস 7y প্লাস 8। তারপরে কি জোড়ায় কাজ, এখানে একাধিক চলক ব্যবহার করে কমপক্ষে 10টি বীজগণিতিক রাশি তৈরি করে খাতায় লেখো। তারপর কি পরস্পরের সাথে কি খাতা বিনিময় করে একে অপরের ভুল ত্রুটি চিহ্নিত করো। তাহলে জোড়ার কাজটা যদি করি, আমরা 10টা বীজগণিতিক রাশি লিখব। আমরা যদি 10টা বীজগণিতিক রাশি লিখি, 1 নম্বর 2x প্লাস 5y মাইনাস 4, 2 নম্বর 3y প্লাস 6। তোমার যা আসছে কি যে কোনো একটা চলক বা দুইটা চলক আর একটা ধ্রুবক লিখলে হবে, ঠিক আছে। 3 নম্বর যদি একটা লিখি 5y মাইনাস 7। 4 নম্বর x বাই কত x প্লাস 2y মাইনাস 3, এটাকে একটা। তারপর আমরা তাও লিখি 5 নম্বর 9z প্লাস 2y মাইনাস 5, ঠিক আছে। তারপর 6 নম্বর 2x মাইনাস 10 বা 10। 7 নম্বর 2y মাইনাস x প্লাস 6। 8 নম্বর 2x প্লাস 3y প্লাস 4z। 9 নম্বর যদি লিখি 10x মাইনাস y প্লাস z। 10 নম্বর y মাইনাস x প্লাস 1, ঠিক আছে। এভাবে কি তোমরা 10টা তোমাদের ইচ্ছা মতো কি বীজগণিতিক রাশি লিখবা। তারপর এখানে একটা একক কাজ আছে ছক 4-এ। 1 নম্বর আছে তোমার বয়স তুমি জানো, তোমার মায়ের বয়স তোমার বয়সের 4 গুণ থেকে 2 বেশি। তো ধরি কার বয়স, তোমার বয়স তুমি জানো, তো মায়ের বয়স কি তোমার বয়সের 4 গুণ থেকে 2 বেশি। ধরি কত, আমার বয়স কত, ধরলাম মগর আমার বয়স x, ঠিক আছে। আর তাহলে মায়ের বয়স কি আসবে, মায়ের বয়স 4 গুণ, তাহলে 4 গুণ আমার বয়স যোগ 2, কারণ কি 2 বেশি, তো এটা আমি লিখতে পারবো তো 4x প্লাস 2, ঠিক আছে। আর এটির যৌতিক ব্যাখ্যা, এটা একটি কি বীজগণিতিক রাশি, কারণ কি এখানে চলক আছে, চলক কি আমরা x ব্যবহার করছি, চলক আছে। তারপর কি 2 নম্বর 1 কেজি চালের মূল্য 1 কেজি ডালের মূল্য অপেক্ষায় 30 টাকা কম। তাহলে 1 কেজি চালের মূল্য, তো ধরলাম এই কি 1 কেজি চালের মূল্য x, তাহলে 1 কেজি ডালের মূল্য আসবে কি 1 কেজি ডালের মূল্য অপেক্ষায় কি 30 টাকা কম। 1 কেজি ডালের মূল্য অপেক্ষায় 30 টাকা কম। ধরি মনে করো 1 কেজি ডালের মূল্য x, ঠিক আছে। ধরি ডালের মূল্য বা দাম x, তো চালের মূল্য কি আসবে x মাইনাস 30। এটাও কি একইভাবে চলক আছে লিখবা। তারপর 3 নম্বর শিলার বাবার বর্তমান বয়স শিলার বয়সের 4 গুণ, আর শিলার দাদার বয়স শিলা ও তার বাবার বয়সের সমষ্টি প্রকার কত 15 বছর বেশি। শিলার বাবার বয়স বর্তমান বয়স কত, শিলার বয়সের 4 গুণ, তো শিলার বয়স যদি x হয় তাহলে তার বাবার বয়স কি আসবে 4 গুণ 4x। আর শিলার দাদার বয়স শিলা ও তার বাবার বয়সের সমষ্টি প্রকার কি 15 বছর কি বেশি, তো তার দাদার বয়স কত হবে, দাদার বয়স শিলার দাদার বয়স কি শিলা ও তার বাবার বয়সের, শিলার বয়স কত ধরছি আমরা x যোগ 4x, সমষ্টি অপেক্ষা কত 15 বছর বেশি, সমষ্টির থেকে কত বেশি 15 বেশি প্লাস 15।
তাহলে এক্স আর 4x যোগ করলে কত? 5x প্লাস 15। এটাও কি একেবারে চলক আছে, লিখবা। তারপর 6 নম্বর, প্রতিটি বাক্সে কি 50টি করে আপেল থাকলে মোট আপেল সংখ্যা কত? এখানে বাক্স আছে কয়টি? 2টি। তো এখানে বাক্স কয়টি আছে? 2টি। আমরা যদি ধরি যে এক বাক্সে যদি 50টি আপেল থাকে, তাহলে 2 বাক্সে কত? 100টি। এক বাক্সে কয়টা, প্রতি বাক্সে কয়টা আছে? 50টি। তো 2 বাক্সে কত? 100টি। মোট আপেল, তাহলে মোট আপেল কত? 100টি। 50 গুণ 2। এটা কি? এটা একটা সমীকরণ না, কারণ কি এখানে চলক নাই, চলক নেই বা নাই। তাই 5 নম্বর, কোন একটা মহাসড়কে বাসের প্রতি ঘন্টার বেগ ট্রাকের বেগের চেয়ে কত? 12 কিলোমিটার বেশি। বাসের বেগ কত? ট্রাকের বেগের চেয়ে এত বেশি। বাসের বেগ হচ্ছে প্রতি ঘন্টায় বাসের বেগ ট্রাকের বেগের চেয়ে, ধরি ট্রাকের বেগ হলো এক্স, তাহলে বাসের বেগ কি আসবে? সুতরাং বাসের বেগ কত? এই ট্রাকের বেগের চেয়ে কত? ট্রাকের বেগের চেয়ে 12 কিলোমিটার বেশি, তাহলে এক্স প্লাস 12। এটা কি সমীকরণ? কারণ এটা চলক আছে, চলক কত? এক্স। তোমরা ওয়াই ধরলে হবে। তারপর 6 নম্বর, একটি সংখ্যা 4 গুণ থেকে অপর একটি সংখ্যা 3 গুণ বিয়োগ। একটা সংখ্যা ধরলাম যদি এক্স, এটা 4 গুণ 4x, অপর একটা সংখ্যা কত? ওয়াই, অপর একটা সংখ্যা 3 গুণ বিয়োগ 3 গুণ 3y, 4x মাইনাস 3y। এটাও কি একটা সমীকরণ? কারণ কি এটাও একটা বীজগণিতিক রাশি, কারণ কি এটার চলক এক্স আর ওয়াই দুটি আছে। 7 নম্বর, নাসিবা কি পরিমাণ মতো পানি, গুড়, লবণ ব্যবহার করে খাবার স্যালাইন তৈরি করলো। তো ধরে নিই আমরা কি মনে করলাম পানি এক্স টুক লাগছে, তারপরে গুড় ওয়াই এবং কি লবণ জেড পরিমাণ লাগছে। তাহলে মোট কি তৈরি করতে কি মোট কত লাগছে? এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ঠিক আছে, এটা একটা সমীকরণ। তারপর 8 নম্বর, 10টি খাতা, 5টি কলম ও 3টি পেন্সিলের মোট দাম কত? একটি খাতার দাম ধরলাম এক্স, কলমের দাম ওয়াই, আর পেন্সিলের দাম কত? জেড। 10টি খাতা 10x, যেহেতু মোট তার মানে কি যোগ 10x প্লাস 5টি কলম 5y আর 3টি পেন্সিল প্লাস 3z। এটা কি চলক আছে? চলক আছে। তারপর 9 নম্বর, আমেনার কাছে কিছু সংখ্যক কি চকলেট আছে, আর লিটনের কাছে কি 60টি, আর লিয়ানার কাছে কি আমেনার আছে 5টি বেশি। যদি আমেনারটা ধরি এক্স আর লিয়ানার কাছে কি আমেনার আছে 5টা বেশি, তাহলে এক্স প্লাস 5। আর লিটনের কাছে 60টি চকলেট আছে, কয়টি? 60টি। তিনজনের কাছে মোট চকলেট আছে কত? এক্স প্লাস 5 যোগ 7, তাহলে কত কি এলো? 2x প্লাস 7 প্লাস কত? 12। এটাও কি একটা বীজগণিতিক রাশি, কারণ কি চলক আছে। তোমরা এক্স ওয়াই জেড এর পরিবর্তে পি এম এন এগুলো ধরতে পারো। ষষ্ঠ শ্রেণীর বীজগণিতিক রাশি জগতে ছক 5-এ 157 পৃষ্ঠে এখানে 1 নম্বর বলা আছে যে মিতার চেয়ে ঐশীর কি 5টি চকলেট বেশি আছে। আর চলক দেওয়া আছে কি মনে করো মিতার x চকলেট আছে, তো এটা বীজগণিতিক রাশি কি আসবে? এক্স প্লাস কত? 5, কারণ কি 5টা চকলেট বেশি আছে। 2 নম্বর, বিনয় মানিকের চেয়ে 2 নম্বর, বিনয় কি মানিকের চেয়ে 11 বছরের ছোট। মানিকের বয়স 10 কত? 11, তো বিনয়ের কত আসবে? এক্স মাইনাস কত? 11।
তারপর 3 নম্বর, রিফার কাছে কাজলের টাকার দ্বিগুণ অপেক্ষা কত 15 টাকা বেশি আছে। রিফার কাছে কি কাজলের দ্বিগুণ অপেক্ষায় কত 15 টাকা বেশি। তো কাজলের আছে ওয়াই টাকা, তাহলে রিফার কি আসবে দ্বিগুণ। দ্বিগুণ বলতে 2y, এখানে চলক কি ওয়াই, তাহলে 2y কত প্লাস 15, কারণ কি 15 টাকা বেশি। তাহলে 4 নম্বর, 4 বছর পর বিকাশের বয়স, 4 বছর পর কি বিকাশের বয়স কি বাড়বে। তো বিকাশের বর্তমান বয়স আছে x বছর, তাহলে 4 বছর পর আসবে x প্লাস 4। তার 5 নম্বর, 7 বছর পূর্বে লামিয়ার বয়স, বর্তমানে লামিয়ার বয়স কত y বছর, 7 বছর পূর্বে মানে কি আগে ছিল, তাহলে কি y মাইনাস 7। 6 নম্বর, শিহাবের প্রাপ্ত গণিতের প্রাপ্ত নম্বর মতিনের প্রাপ্ত নম্বরের অর্ধেক থেকে কত 3 বেশি। মতিনের প্রাপ্ত নম্বর হলো x, তো শিহাবের কত মতিনের অর্ধেক, অর্ধেক মানে হলো x/2 যোগ 3 বেশি যোগ কত 3। তারপর 7 নম্বর, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ হলে পরিসীমা। মনে করি প্রস্থ হলো y, তো দৈর্ঘ্য হলো প্রস্থের দ্বিগুণ। দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে কত প্রস্থের দ্বিগুণ, প্রস্থ হলো y, তাহলে দৈর্ঘ্য কত 2y। তো পরিসীমা 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 সূত্র কি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, প্রস্থ কত y। তারপরে 8 নম্বর, তোমরা কি প্রতি বেঞ্চে 4 জন করে বসলে 3টি বেঞ্চ খালি থাকে, তোমার শ্রেণীতে কি বেঞ্চের সংখ্যা কত। 4 জন করে বসলে কত 3টে বেঞ্চ খালি থাকে, মানে কি 3টে বেঞ্চ কি বেশি আছে। তাহলে কত x/4 প্লাস কত 3, কারণ কি শ্রেণীতে কি মনে করো শ্রেণীতে তোমাদের সংখ্যা হলো x, তো 4 জন করে বসলে হতো x/ কত ভাগ 4, আর 3টে খালি 3টে বেশি আছে এখানে কি প্লাস। তারপর 9 নম্বর, প্রতি বেঞ্চে 3 জন করে বসলে 6 জন দাঁড়িয়ে থাকতে হয়। তারপর 9 নম্বর, প্রতি বেঞ্চে 3 জন করে বসলে 6 জনকে দাঁড়িয়ে থাকতে হয়। তো শ্রেণীতে সংখ্যা কত x, 6 জন কি দাঁড়িয়ে থাকতে হয়, 6 জন দাঁড়িয়ে থাকতে হয়, তাহলে x মাইনাস কত 6 ভাগ কত 3। তারপর 10 নম্বর, রহিম সাহেব তার সঞ্চিত টাকার থেকে তার বন্ধুকে 500 টাকা দিলেন। মনে করলাম তার সঞ্চিত টাকা হলো x, ঠিক আছে, তোমরা বাংলা লিখবা সুন্দর করে। তো সঞ্চিত টাকা থেকে 500 টাকা দিলেন মানে কি 500 টাকা কমে গেল, তাহলে x মাইনাস 500। তারপরে 11 নম্বর, ব্যাংকে ডেবিট সাহেবের কিছু টাকা ছিলেন, তিনি আরো 1000 টাকা জমা রাখলেন। মনে করি ডেবিট সাহেবের ব্যাংকে টাকা আছে পি ধরলাম, ঠিক আছে চলো, তাহলে তিনি আরো 1000 টাকা জমা রাখলেন, তাহলে p প্লাস 1000। তোমরা এখানে x y z যে কোনো একটা ধরতে পারো। তারপর কি পদ, বীজগাণিতিক রাশির যে অংশ শুধু কি যোগের মাধ্যমে সংযুক্ত থাকে এদের প্রত্যেকটিকে এক একটা কি পদ বলে টার্ম, ঠিক আছে, যেমন 2x, তারপর কি 5x প্লাস 2yz, এখানে কত এই 5x একটা পদ 2yz একটা পদ, ঠিক আছে, শুধুমাত্র কি যোগের মাধ্যমে সংযুক্ত থাকতে হবে। তারপর এখানে কি তোমাদের মনে নিশ্চয় প্রশ্ন থাকছে কি 3x মাইনাস 2yz প্লাস 7 এর ভাগ কত 9, রাশি থেকে মাইনাস 2yz তো যোগের মাধ্যমে সংযুক্ত হয়নি, তাহলে কি এটা পদ কিভাবে হলো। এবার মাইনাস থাকলে কি তোমরা প্লাস দিয়ে কি ব্র্যাকেট দিয়ে কমন নিয়ে নেবা, তারপর বানাবা, যেমন রাশিতে নিচের মতো কি সাজিয়ে পাই যে 3x প্লাস মাইনাস 2yz প্লাস 7 এর ভাগ 9, এবার কি ব্র্যাকেট দিয়ে সাজিয়ে নিবা। তারপরে একক কাজ 1 নম্বরে কি 2x প্লাস 4y মাইনাস 5z, আর 2 নম্বর আরেকটা রাশি তো আছে, রাশিগত পদ কি কি, কোনো বীজগণিতিক রাশির একাধিক পদ থাকলে কি আমরা নিচের টি এর মধ্যে আলাদা করতে পারি, টি এর মতো। এবার
টিরে আঁকবা তোমরা, ঠিক আছে, বীজগণিতিক রাশি, তারপর রাশিটা লিখবা, তারপর পদগুলোকে আলাদা করবা। যেমন 2x কি একটা পদ, তারপর এই 3y ভাগ কত 2 আর একটা পদ, আর 5z ইন্টু কে আর একটা পদ। এখানে কি 1 নম্বর বলা আছে রাশিগুলো থেকে পদ কি কি, তাহলে পদ হচ্ছে এটা হলো 2x একটা পদ, তারপর 4y আর একটা পদ, আর একটা কত -5z, ঠিক আছে, তিনটে পদ। আর 2 নম্বর হচ্ছে 7 একটা পদ, তারপর -5bc, তারপর কত এই যে 8d ভাগ কত m, 8d ভাগ m আর একটা পদ, ঠিক আছে। তারপর কি জোড়ায় কাজ, 3 পদ বিশিষ্ট কমপক্ষে 3টি ও 7 পদ বিশিষ্ট কমপক্ষে 2টি বীজগণিতিক রাশি লিখে পদগুলোকে টির মাধ্যমে আলাদা করো। 3 পদ বিশিষ্ট কত 3টি, আমরা যদি কাজগুলো করি, আমরা টির মাধ্যমে যদি করি বীজগণিতিক রাশি, তিনটে পদ হতে হবে 2x মাইনাস 5y প্লাস 2z। এটা যদি আমরা আলাদা করি, এখানে 2x একটা পদ, তারপর -5y আর একটা পদ, তারপর 2z আর একটা পদ, ঠিক আছে। তারপর 2 নম্বর একটা যদি করি, এখানে আর লিখলাম না বীজগণিতিক রাশি, 2p মাইনাস 2q প্লাস 3r ভাগ হচ্ছে 4, এই যে একটা বীজগণিতিক রাশি। এখানে আমরা পদগুলোকে আলাদা করব, এখানে 2p একটা পদ, তারপর কত -2q আর একটা পদ, আর কি 3r ভাগ 4, এটা আর একটা পদ। তারপর 3 নম্বর আরেকটা যদি করি, 2m মাইনাস 2n প্লাস কত 3xy, এটা আলাদা করলে 3টে পদ বেরোবে। একটা হচ্ছে 2m মাইনাস 2n আর একটা হলো 3xy, ঠিক আছে। এবার কি তোমরা কমপক্ষে 3টে বীজগণিতিক রাশি লিখে তারপর কি পদগুলো আলাদা করে টির মাধ্যমে করবা। তারপর আর একটা বলছে কি 2টি কি 4 পদ বিশিষ্ট কত 2টা, 4 পদ হতে হবে 2টা। 1 নম্বর যদি আমরা লিখি 2x minus 2y plus 4p minus 3m, এখানে কত 4টা পদ। এটা যদি টির মাধ্যমে দেখি আমরা, একটা হলো 2x একটা পদ, তারপর কি -2y একটা পদ, তারপর কি 4p আর একটা পদ, আর কত -3m
এম। তোমরা কি সুন্দরভাবে আঁকবা টেরিটে। 2 নম্বর আরেকটা যদি লিখি 4x ভাগ 9 প্লাস 3xy মাইনাস 3y স্কয়ার জেড প্লাস 2p। এটা যদি আমরা ভাঙি, এখানে কত, এই 4x ভাগ কত 9, এই প্লাস আগ পর্যন্ত একটা পদ, 4x ভাগ 9, এটা হচ্ছে একটা পদ। তারপর কত 3xy আর একটা পদ, তারপর কত মাইনাস 3y স্কয়ার জেড একটা পদ, আর 2p একটা পদ। ঠিক আছে, এবার কি তোমাদের ইচ্ছা মতো কি 2টা বা 3টা বীজগাণিতিক রাশি লিখে এগুলো কি টির মাধ্যমে পদগুলো আলাদা করো। ষষ্ঠ শ্রেণীর বীজগাণিতিক রাশির জগৎ 159 পৃষ্ঠে ছক 6 নম্বর। ছক 6 নম্বর এখানে কি, এখানে ক্রমিক নম্বর দেওয়া আছে বর্ণনা, আর যোগ বিয়োগ গুণ ভাগের মাধ্যমে লিখতে হবে পদগুলো, আর পদ সংখ্যা কয়টা পদ আছে আর পদগুলো কি কি সেটা লিখতে হবে করে। ঠিক আছে, এক্স এর 5 গুণ থেকে ওয়াই এর 3 গুণ বিয়োগ। এক্স এর 5 গুণ, তাহলে এক্স এর কত 5 গুণ, তাহলে 5x থেকে ওয়াই এর 3 গুণ বিয়োগ, বিয়োগ কত ওয়াই এর 3 গুণ, তাহলে 3y। এখানে পদ কয়টা, এই যে 5x একটা পদ মাইনাস 3y একটা পদ, পদ সংখ্যা 2টা। তো পদগুলো হলো একটা হলো 5x আর একটা কি মাইনাস 3y। তারপর 2 নম্বর, এ ও বি এর গুণফলের সাথে সি এর 4 গুণ যোগ। এ ও বি এর গুণফল, তাহলে এ গুণ বি গুণফলের সাথে সি এর 4 গুণ যোগ, যোগ সি এর 4 গুণ 4c। এখানে পদ কয়টা, 2টা, এই যে একটা, এই যে একটা, একটা হলো এ বি একটা পদ, একটা কত 4c। 3 নম্বর, x কে 12 দ্বারা গুণ করে গুণফল থেকে 3 বিয়োগ। x এ কত 12 দ্বারা গুণ, তাহলে 12x বিয়োগ কত গুণফল থেকে 3 বিয়োগ। এখানে পদ সংখ্যা 2টা, একটা হলো 12x আর একটা কত মাইনাস 3। 4 নম্বর, 3 কে x দ্বারা এবং 7 কে y দ্বারা আর 9 কে কি z দ্বারা ভাগ করতে হবে, প্রাপ্ত ভাগফলগুলো যোগ। 3 কে কত x দ্বারা, 3 ভাগ x, প্রাপ্ত ভাগফলগুলো যোগ, তাহলে যোগ 7 কে y দ্বারা, z কে কত 9 কে z দ্বারা। এখানে পদ কয়টা, 3টা, এই যে একটা, 2টা, 3টা। একটা হলো 3/x, 7/y, 9/z। 5 নম্বর, পি ও কিউ এর যোগফলকে 8 দ্বারা ভাগ। পি যোগ কিউ ভাগ কত 8। এখানে পদ সংখ্যা, এটা যদি আমরা ভেঙে লিখি p/r লেখা যায়, একটা তো q/r। যে পদ সংখ্যা 2টা, একটা আছে p/r, একটা হলো q/r। তারপর কি পদের উৎপাদক বা গুণনীয়ক, আমরা কি ইতিমধ্যে জেনেছি 5x মাইনাস 2yz এর সাথে 5x আর মাইনাস 2yz দুটি পদ আছে, আর 5x পদটির উৎপাদক বা গুণনীয়ক হলো কি 5x, আর মাইনাস 2yz এর উৎপাদক কি মাইনাস 2y আর z। তাহলে কি কোনো বীজগাণিতিক রাশির পদগুলো টির মাধ্যমে নিচের মতো প্রকাশ করতে পারে। এখানে বীজগাণিতিক রাশি লিখবা, তারপর কি পদ এবং উৎপাদকগুলো আলাদা। 2x কি একটা পদ, একইভাবে মাইনাস 3yz কি একটা পদ, এই যে মাইনাস 3yz।
এই 2x এর ভাঙলে কি কি পাওয়া যায়? 2 আর একটা কত x, এই দুটো কি উৎপাদক। একইভাবে এখানে কি -3y যেটা ভাঙলে -3 আর y আর কি z, তিনটা উৎপাদক পাওয়া যায়। তারপর কি সহগ, তো কোনো পদের চলকের সাথে যখন কোনো সংখ্যা গুণক হিসেবে থাকছে ওই গুণককে কি সহগ বলবো বা সহগ বলবো। তো 4x এর সাথে x এর সাথে কি আছে? x হচ্ছে চলক, x এর সাথে কি আছে? 4, তাহলে 4টা কি সহগ। এভাবে 6xy, এটা x এর সাথে কি আছে? 4, x এর সাথে কি আছে? 6, তো 6 কত সহগ। -15 xyz এর সাথে কত আছে? -15, তো -15 কি সহগ। তো একক কাজ দেওয়া আছে একটা, একটি 3 পদ ও একটি 4 পদ বিশিষ্ট বীজগণিতিক রাশি লিখে প্রত্যেকটি পদের উৎপাদকটির মাধ্যমে দেখাও। একটি 3 পদ আর একটা কি একটা 4 পদ। এটা যদি আমরা সমাধান করি, একটা হলো 3 পদ আর একটা হলো 4 পদ। 3 পদ 4x - 4y plus 2xy z, এটা যদি আমরা ভাঙি 4x - 4y আর কত 2xyz, এগুলো কি প্রত্যেকটি কি পদ, এই সবগুলো কি এক একটা কি পদ। আর এগুলোর ভাঙলে কি কি পদ? উৎপাদক। 4x মানে কত? একটা হলো 4, একটা হলো x, এই দুইটা কি উৎপাদক। আর -4y এর ভাঙলে একটা হলো -4 আর একটা কত y। একইভাবে -2xyz কে ভাঙলে 2 একটা উৎপাদক, x একটা উৎপাদক, y একটা উৎপাদক এবং কি z, কে একটা উৎপাদক। তাহলে এটা হলো 3 পদ গেল, আর একটা বলছে আমাদের কি 4 পদ বিশিষ্ট। 4 পদ 2p - 4q r plus 2r - 9xy, এটা হচ্ছে 4 পদ। আমি উপরে বীজগণিতিক রাশি লিখলাম না, তোমরা সুন্দরভাবে লিখে নেবা। এটার ভাঙলে কত? 4টা পদ পাওয়া যায়। একটা হচ্ছে 2p, একটা হচ্ছে -4qr, একটা আছে 2r, একটা আছে -9xy, এই সবগুলো কি পদ। আর এগুলো ভাঙলে উৎপাদক পাওয়া যাবে 2, তারপর কি p উৎপাদক। আর -4qr এর ভাঙলে -4 একটা উৎপাদক, q একটা উৎপাদক, তারপর r। একেবারে 2r এর ভাঙলে একটা হচ্ছে 2, একটা হচ্ছে r। একেবারে এটার ভাঙলে একটা হচ্ছে -9x আর একটা কি y, এই প্রত্যেকটিকে একটা উৎপাদক।
তোমরা সুন্দরভাবে এভাবে সলভ করে তারপরে ডায়াগ্রামের সাহায্যে কি বা টির সাহায্যে করবা। তারপর এখানে একটা বীজগণিত রাশিকে ভেঙে কি কি পাওয়া যায় তা এক নজরে দেখি। 7x প্লাস 3 এটা ভাঙলে এই 7x প্লাস 3 কি টোটালটা কি একটা বীজগণিতিক রাশি। আর এখানে পদ কি এই 7x আর 3টা কি পদ, ঠিক আছে। 7x আর 3 কি পদ, আর x কি চলক, আর 7 কি সহগ। x এর চলকের সাথে যা থাকবে সেটা কি চলকের সহগ, আর চলক বিহীন যেটা সেটা কি ধ্রুবক। যেমন 3টা কি চলক না, এখানে এক্স ওয়াই জেড কিছুই নাই, তো এটা কি একা আছে, এই কারণে এটা ধ্রুবক। তারপর এখানে 161 পৃষ্ঠায় একক কাজ ছক 7 আছে। ছক 7-এ 1 নম্বর 2 করা দেওয়া আছে এবং 3 নম্বর করতে হবে। এখানে বীজগণিতিক রাশি দেওয়া আছে, x যুক্ত পদ লিখতে হবে x এর সহগ, একইভাবে y যুক্ত পদ এবং y সহগ লিখতে হবে। তাহলে 1 আর 2 তো করাই আছে। 3 নম্বরটা কি x যুক্ত পদ কত px, আর x এর সহগ কত, x এর সাথে কি আছে p। একইভাবে y যুক্ত পদ কত মাইনাস, প্লাস থাকলে দেওয়ার দরকার নেই কিন্তু মাইনাস থাকলে দিতে হবে 2/3 y। তাহলে y সহগ কত মাইনাস 2/3। 4 নম্বর abx প্লাস 23, তাহলে x যুক্ত পদ কত abx, তাহলে x এর সহগ কত ab, আর y যুক্ত পদ নাই ক্রস, এটা নাই, ঠিক আছে, আমরা এটা দেবই না। আর y সহগ তো নাই, এখানে প্লাস 23 কি এটা কি একটা ধ্রুবক। একইভাবে 5 নম্বর 9 - 11 bz, x যুক্ত পদ নাই, x এর সহগ তো নাই, y যুক্ত পদও নাই, y সহগ নাই। তারপর 6 নম্বর 4x প্লাস 12y মাইনাস 14z, এখানে x যুক্ত পদ কত 4x, তাহলে x এর সহগ কত 4, y যুক্ত পদ কত 12y বা 12y, তো y সহগ কত 12। 7 নম্বর pxy, x যুক্ত পদ কত pxy, তাহলে x এর সহগ কত py। একইভাবে y যুক্ত পদ এটার সাথে কি y আছে, তো y যুক্ত পদ আমরা pxy লিখতে পারি, আর y এর সহগ কত px। সদিশ ও বিসদৃশ পদ, ঠিক আছে, সদিশ মানে যেগুলি একই দেখতে এবং কি বিসদৃশ যেগুলোকে ভিন্ন রকম দেখতে সেগুলিকে আমরা চিনব। এখানে 3টা বীজগণিতিক রাশি তো আছে। এক হলো 2x প্লাস 3x, এখানে কি পদ আছে 2x আর একটা কত 3x, এই দুইটাই কি একই, এর দুইটার উৎপাদক কি এই 1 নং 2x এর উৎপাদক কত 2rx, আর এবং কি 3x এর উৎপাদক কত 3rx, তাহলে উভয়ের বীজগণিতিক উৎপাদক কি একই, অর্থাৎ পদ দুটির একটা মাত্র কি পার্থক্য আছে তা কি সহগে। এ ধরনের পদকে আমরা কি বলবো সদিশ পদ, মানে সহগে যদি পার্থক্য থাকে কোনো সমস্যা নাই, কিন্তু চলক কি বা উৎপাদক একই হলে ওটাই কি সদিশ, ঠিক আছে। একইভাবে 2 নম্বর 5aby মাইনাস 7yba, এটা একটু উল্টাপাল্টা আছে কিন্তু এটাকে বাংলা কি একই পদ, এটা a by, এটা কত a b y, তো এটা কি সদিশ। একইভাবে এখানে কত মাইনাস এক্স ওয়াই জেড, আর এটা তো মাইনাস ওয়াই জেড এক্স, এটাও কি 3 নম্বর সদিশ পথ হবে কিনা ভেবে দেখো তো। তারপর এখানে বিসদৃশ পদ আছে, যেমন এই যে একটা 5
13p আর একটা 13q। এখানে পদ কত? পদ দ্বয়, একটা 13p আর একটা হলো 13q। এখানে সহগ কত? চলক হলো p আর এখানে কি চলক q। তো এই দুটোকে উৎপাদক কি আলাদা, কারণ কি এই দুটোকে আমরা বিসদৃশ বলবো। তারপর এখানে জোড়ায় কাজ আছে, কমপক্ষে 5টি করে সদিশ ও 5টি করে বিসদৃশ পদ খাতায় লিখতে হবে। তো এটার সমাধান যদি আমরা করি, 1 নম্বর সদিশ, সদিশ পদ 1 নম্বর px y, একটা আছে 2yx p, 3y minus 4y। 3 নম্বর mn minus nm। একই কিন্তু কি একটু আগে পরে লিখছি, যেগুলো দুটো গুণাকার আছে। 4 নম্বর minus half of xy minus 3/2 yx, একই। 5 নম্বর 2xy minus 3yx, এটা গেল আর কি সদিশ পদ। আর 5টা যদি বিশ সদিশ লিখি, বি বিশ সদিশ পদ। 1 নম্বর minus 2xy আর 2x, ঠিক আছে। 2x মুখে z দিলাম। 2 নম্বর minus 2p আর 2q। 3 নম্বর minus 4x 4y, এই দুটো কি? তারপর 4 নম্বর 2yz 4pn। 5 নম্বর x স্কোয়ার y আর p স্কোয়ার q, ঠিক আছে। এগুলো উৎপাদক কি? সবগুলো কি আলাদা, এখানে কি বিশ সদিশ। তারপর এখানে একটা কাজ দেওয়া আছে ছক 8টে। এখানে পদ জোড়া উৎপাদক আর সদিশ বিসদৃশ লিখতে হবে আর কি, কারণ 1 2 করা দেওয়া আছে। তারপর কি আমরা 3 নম্বরটা দেখি। 3 নম্বর উৎপাদক 11xy, তাহলে কি 11xy, এটা তো মাইনাস 2/3 yx, yx এর লিখতে পারি xy, ঠিক আছে। এটা কি সদিশ, কারণ কি উৎপাদক কি একই। আমি শুধুমাত্র কি একই লিখে রাখলাম, তোমরা সুন্দর লিখবা। তারপর 4 নম্বর abx, এটা বাংলা a b এটা x আর এটা হলো 23 ax z, এটা কি বিসদৃশ। এটা কি ভিন্ন। তারপর 5 নম্বর মাইনাস 17 b আর একটা হলো z, আর এটা কি 25 az, 25 az, এটাও কি বিসদৃশ, কারণ এখানে a আর একটা b। এটাও কি উৎপাদক কি ভিন্ন।
তারপর 6 নম্বর 4x আর একটা কত 12y, এটাও কি বিসদৃশ, কারণ কি এখানে উৎপাদক ভিন্ন। তারপর 7 নম্বর PAB আর একটা হলো QBA বা AB, এটাও বিসদৃশ, কারণ কি উৎপাদক ভিন্ন। তারপরে 8 নম্বর 7/9 mn, 7/9 mn, আর এটা কি -13 nm। আমরা এটা আগে পরে লিখলাম, ওটা কোনো সমস্যা নেই, কারণ কি দুটো কি গুণাকার আছে, এটা কি সদিশ, কারণ কি উৎপাদক কি একই।